আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি শফি মাহমুদ সাগর। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় প্লাবিত হচ্ছে শেরপুরের নতুন নতুন এলাকা। ডুবে গেছে 2 শতাধিক গ্রাম। 3 উপজেলায় পানিবন্দী অর্ধ লক্ষাধিক মানুষ। গত দুদিনে পানিতে ডুবে শেরপুরে 5 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে বন্যায় ময়মনসিংহে প্লাবিত হয়েছে অর্ধ শতাধিক গ্রাম। শেরপুরের ঝিনাইগাতির মহারশী নদীর বাঁধের 4টি স্থানে ও নালিতাবাড়ির চিল্লাখালীর নদীর বাঁধের 2টি স্থানে ভাঙন দেখা দেয়। বাঁধ ভেঙে গেছে ভোগাই নদীর কয়েকটি স্থানে। পানি ঢুকে পড়েছে নালিতাবাড়ি, ঝিনাইগাতি, নকলা, শ্রী বড়দি এবং শেরপুর সদরের 40টি ইউনিয়নের 2 শতাধিক গ্রামে। পানিবন্দী হাজার হাজার মানুষ। তলিয়ে গেছে রাস্তাঘাট, ফসলি ক্ষেত। অনেক স্থানে ধসে ও ভেসে গেছে ঘরবাড়ি। পানি উঠেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও। বিচ্ছিন্ন রয়েছে আঞ্চলিক সড়ক যোগাযোগ। এসব এলাকায় কিছু আশ্রয়কেন্দ্র খোলা হলেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রান্তিক অঞ্চলগুলোতে এখনও পৌঁছায়নি পর্যাপ্ত ত্রাণ সহায়তা। অন্যদিকে ময়মনসিংহের ধোবাউড়ায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেতাই নদের বেশ কয়েকটি জায়গায় বাঁধ ভেঙে উপজেলার অন্তত 50টি গ্রাম প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢলে অন্তত 20,000 মানুষ পানিবন্দী। ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হোস্টেলে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে 28 জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি অনুপম সাহা, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হাসান। গতকাল কলেজ সভাকক্ষে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয়। কর্তৃপক্ষ জানায়, তদন্ত কমিটির প্রতিবেদন না আসা পর্যন্ত তারা একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না। এছাড়া তাদের ক্যাম্পাস ও হোস্টেল থেকেও সাময়িক বহিষ্কার করা হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ তদন্তের জন্য ইতিমধ্যে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 5 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে এই তদন্ত কমিটির। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।